আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 9 পার্ট 2 এমসিকিউ। সো প্রথম কোশ্চেনটো আমাক দিয়া আছে তলৰ কোনটো মৌলিক যুগ্ম সংখ্যা। ইয়াতে মৌলিক সংখ্যা কেইটা আছে? দুটা, 2 আছে আৰু 3 আছে। যুগ্ম সংখ্যাৰ কথা কৈছে, তেনেহলে অপশন বি আমাৰ কাৰণে কি হ'ব? শুদ্ধ। বাকি এ আৰু সি হল কি? যৌগিক সংখ্যা। কোশ্চেন নম্বৰ 2 আমাক কি কৈছে? যিকোনো দুটা পৰিমেয় সংখ্যাৰ মাজত কি থাকে? একচুয়ালি তোমালোকে সকলোৱে জানা, যিকোনো দুটা পৰিমেয় সংখ্যাৰ মাজত অসীম সংখ্যক পৰিমেয় সংখ্যা থাকে। গতিকে চোৱা ক'ত অসীম আছে, এইটো আমাৰ কাৰণে শুদ্ধ এনসার হ'ব। তো অপশন সি আমার কারণে কি হবো? শুদ্ধ এনসার। কোয়েশ্চন নম্বৰ 3 চোৱা 10/3 দশমিক বিস্তৃতিটো কেনেকুৱা হ'ব? মই ওপৰতে কৰি আছো। একচুয়ালি আমি 3 দিয়ে কি কৰিব লাগিব? 10 হৰণ কৰিব লাগিব। তো 3 10 ভিতৰত 3 বাৰ যাব, যোৱাৰ পিছত তোমাৰ কিমান হ'ব? 9 মাইনাস কৰি দাও, 1 আহিব, 1 ভিতৰত নাযায়। দশমিক এটা দি দিলে তুমি এটা 0 পাবা। আকৌ তোমাৰ কি যাব? 3 বাৰ যাব, আকৌ চোৱা 9 আহিব, আকৌ এনেকুৱা তোমাৰ কি 1 আহিব। চোৱা 1 টো বাৰে বাৰে আহি আছে, দ্যাট মিন্স তোমাৰ কি হ'ব? 3 3 ৰিপিট হৈ থাকিব। তাৰ মানে দশমিক বিস্তৃতিটো কেনেকুৱা হ'ব? অপৰিসমাপ্ত আৰু পৌনঃপুনিক। ইয়াতে চোৱা ক'ত আছে? পৰিসমাপ্তটো নহয়, অবিৰত পৌনঃপুনিক। তাৰ মানে অবিৰত মানে কি? অপৰিসমাপ্ত। আৰু পৌনঃপুনিক মানে কি? এই 3 টো বাৰে বাৰে আহি আছে, সেইটো কোৱা হয় পৌনঃপুনিক। গতিকে অপশন বি আমার কারণে কি হবো? শুদ্ধ অ্যান্সার হবো। 4 নম্বর কোশ্চেন হতে হয় 7 + 5x - 3x² + x পাওয়ার 4 বহুপদটোৰ মাত্ৰা। তো এইটো যদি মাত্ৰা যদি আমাক কয়, তেনেহলে আমি কি কাম কৰিব লাগে? একচুয়ালি যোনটো বহুপদ দিয়া থাকে সেই বহুপদটোৰ সৰ্বোচ্চ ঘাতটো আমি চাব লাগে। চলকৰ সৰ্বোচ্চ ঘাত যোনটো হ'ব সেইটোৱে বহুপদৰ মাত্ৰা হ'ব। চোৱা ইয়াতে চলক আছে আমাৰ কেইটা? তিনিটা। তাৰ ভিতৰত এটা পাওয়ার হল 1 আৰু এটা 2 আছে আৰু এটা 4 আছে। তো সর্বোচ্চ ঘাত কিমান আছে? 4। গতিকে বহুপদটোৰ মাত্ৰা কিমান হ'ব? আমাৰ 4 হ'ব। তো অপশন ডি আমার কারণে শুদ্ধ অ্যান্সার হবো। কোয়েশ্চেন নম্বর 5 তোমাক কি কৈছে? 1/√9 - √8 এর মান হবো কি হবো? আমি ওলাই দিব লাগিব। তো মই ইয়াতে কৰি আছো, তোমালোকে জানা যে আমার হরত কি হৈ আছে? একচুয়ালি অপরিমেয় হৈ আছে। √9 মাইনাস আছে √8। তো ইয়াক যদি আমি লিখিবৰ কাৰণে ট্রাই কৰো, হরটো যদি আমি পরিমেয়করণ করার কাৰণে ট্রাই কৰো, তেনেহলে আমি কি লিখিব লাগিব? সেম অঙ্ক আমি লিখিব লাগে, একচুয়ালি ব্রেকেট দিব লাগে। আৰু এবাৰ আমি সেম অঙ্কবিলাক লিখিব লাগে, কিন্তু এবাৰ আমি মাইনাসৰ ঠাইত প্লাস লিখিব লাগে। লিখিলে আমাৰ এটা ফর্মুলা হয়, সেইটো হয় কি? a + b * a - b। ইয়াৰ পৰা আমি কি পাও? a² - b²। গতিকে যোনটো নতুন কৰি লিখিলা তুমি, এইটো বস্তু লগৰ লগতো আমি পূৰণ কৰিব লাগিব। তো √9 প্লাস কৰিব লাগিব কি? √8। ইয়াৰ পৰা একচুয়ালি আমি কি পাম? a² - b²। সো মই শর্টকাট দেখাই আছো। a² মানে কিমান হ'ব? 9 √9²। তার মানে ইয়াৰ পৰা ৰুট আৰু স্কয়ারটো ক্যান্সেল আউট হৈ থাকিব কিমান? 9 মাইনাস মাইনাস আৰু এইটো স্কয়ার আৰু ৰুট ক্যান্সেল হৈ থাকিব কিমান? 8। গতিকে 9 ৰ পৰা 8 গলে কিমান পাবা? 1। 1 আমি সাধাৰণতে তলত নিলিখো, তেনেহলে ওপৰত আমাৰ কি থাকিব? এইখিনি মানে থাকিব 1 ৰ লগত এইখিনি ইনটু কৰিলে। তো ইয়াতে আহিব তোমাৰ √9 প্লাস হ'ব কি? √8। ইয়াক যদি আমি ভাঙি পাতি লিখো, তেনেহলে কি হ'ব? 9 ৰ বর্গমূল কিমান হয় তোমালোকে জানা? 3। আৰু ইয়াক যদি আমি উৎপাদক বিশ্লেষণ কৰি দিওঁ, তেনেহলে চোৱা এনেকুৱা হ'ব একচুয়ালি 2 * 2 * 2। ইয়াৰ পৰা 2 2 যা 4, 4 2 যা 8। তো ৰুটৰ ভিতৰত 8 আছে, তো ইয়াতো আছে। দুটা জোৰ পাতিছে, সেইকাৰণে 2 2 বাহিৰত আহিব, থাকিব কি? ভিতৰত এটা 2। গতিকে 2 √2 হ'ব। তো এনসার আমাৰ এইটোৱে আহিব, হয়নে? যেহেতু 1 মার্কৰ কাৰণে আহিব, গতিকে তোমালোকে ডাইৰেক্টলি এনসারটো লিখি দিব পাৰা। ইয়াৰে এনসারটো আমি কি পালো? 3 + 2 √2। তোমালোকে স্ক্রিনশট মাৰি ল'বা। ইয়াৰ পিছৰ কোৱেশ্চন বিলাক আমি লৈ আছো। 6 যোনটো আছে কোৱেশ্চনটো আমাক কি কৈছে? যদি 2 টু দি পাওয়ার 3 হোল পাওয়ার দিয়ে আছে তোমাক 2 = 4 টু দি পাওয়ার x, তেন্তে 3 টু দি পাওয়ার x এর মান কিমান হ'ব? অপশন আমাক দিয়া আছে। তো এইটো একচুয়ালি আমি সলভ কৰিব লাগিব। প্ৰথম অৱস্থাত আমাক তো দিয়া আছে 2 পাওয়ার 3 দিয়া আছে, ওপৰত হোল পাওয়ার দিয়া আছে তোমাক 2 ইকুয়াল টু করা আছে কি? 4 টু দি পাওয়ার x। তো পাওয়ারের উপৰত পাওয়ার আছে দুইটা, তেনেহলে কি হ'ব? পূরণ হ'ব। 3 2 যা কি হ'ব? 6। তো 2 পাওয়ার কিমান আহিব? 6। আৰু ইফালে 4 পাওয়ার তোমাৰ কি হ'ব? x। এতিয়া চোৱা 2 পাওয়ার 6 যদি আমি এজ ইট ইজ ৰাখো আৰু 4 যদি আমি ভাঙি লিখো, কেনেকৈ লিখিব পাৰো? আমি 2 পাওয়ার 2 আৰু ব্ৰেকেট দি ওপৰত আমি x লিখিব পাৰো। 2 2 যা কি হ'ব? 4 আহিব, মানটো আমাৰ সেম থাকিব। এতিয়া চোৱা ভূমি আমাৰ দুয়োফালে কি হৈছে? সেম। গতিকে ইয়াৰ পৰা আমি ভূমি বিলাক আৰু নিলিখো, জাস্ট পাওয়ার আৰু এটা স্টেপ কৰিব পাৰো আমি। 2 পাওয়ার 6 ইকুয়াল, এতিয়া চোৱা 2 আৰু x পূৰণ হ'ব, গতিকে কি হ'ব? 2x হৈ যাব পাওয়াৰত। পাওয়ার হিসাবত কি হ'ব? 2x। এতিয়া এইটো বেস আৰু এইটো বেস আমি নিলিখো, তেনেহলে কি হ'ব? 6 = 2x। এতিয়া ইয়াৰ পৰা চোৱা x ৰ মানটো আমি আগত একচুয়ালি ওলাব লাগে। তো ইয়াতে 2 ৰ লগত x পূৰণ হৈ আছে, 2 যেতিয়া তুমি ইকুয়ালৰ লেফট হ্যান্ড সাইডত আনিবা, হৰণ হ'ব। তো 2 6 ৰ ভিতৰত কিমান বাৰ যাব? 3 বাৰ। তো x ইকুয়াল কিমান ওলাইছে আমাৰ? 3। আমি ওলাব লাগে কি?
3 টু দি পাওয়ার x, গতিকে 3 টু দি পাওয়ার x যদি আমি লিখো, তার মানে x এর মান আমি কিমান পাইছো 3, গতিকে 3 পাওয়ার 3 হলে আমার ভ্যালুটো কিমান আহিব 27। তো ইয়ার পর আমার অপশন D2 হবো কি শুদ্ধ অ্যানসার। ঠিক আছে, নিশ্চয় বুঝি পাইছা। নেক্সট কোশ্চেন এটা √3 বহুপদৰ মাত্রা কিমান। √3 এটা তোমার কি বহুপদ আমাক দিয়া আছে, যত আমার চলক লগ একো নাই, তেনেহলে তোমার বহুপদটোৰ মাত্রা কিমান হ'ব। মাত্রা কোৰ পৰা লিখো, একচুয়ালি আমি মাত্রা লিখো যোনটো আমাক চলক দিয়া থাকে সেই চলকটোৰ পৰা একচুয়ালি আমি মাত্রা লিখো। তো ইয়াত তো তোমার কোনো চলকে নাই, গতিকে এই ক্ষেত্ৰত অপশন আমার বি শুদ্ধ অ্যান্সার হ'ব। কিয়, কারণ √3 এটা হল কি ধ্রুবক পদ, গতিকে যেহেতু চলক নাই গতিকে হিয়ার পাওয়ারটো কি হ'ব 0 হ'ব, এই কারণে 0 লিখিলা। क्वेश्चन नंबर 8 চোৱা, ইয়াত আমাক কোৱা আছে কি x পাওয়ার কিউব -3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 x প্লাস 1 ৰে হৰণ কৰিলে ভাগশেষ হ'ব। ভাগশেষ আমাক দিয়া আছে, ইয়াতে চাৰিটা অপশন আমাক দিয়া আছে। তো একচুয়ালি হল কি x প্লাস 1 যোনটো ৰাখি আছে, এই ৰাখিৰে আমি ইয়াক হৰণ কৰিব লাগে, হয়নে। তো আমি ইয়াক কি কৰিম, শর্টকাট নিয়মত আমি কৰিলাম। যেহেতু তোমার কি আছে x প্লাস 1 এর কথা কৈছে, তো x প্লাস 1 ইকুয়াল টু আমি 0 কৰিলাম, x ইকুয়াল ইয়াৰ পৰা কিমান আহিব -1 আহিব। এই -1 টো কি কৰিবা, যত যত x আছে তাত তুমি বহাই দিলে তোমার মানটো আহি যাব, হয়নে। তো ইয়াতে আমি হেতু কাম কৰিম। তো মই ইয়াতে px বুলি লিখি আছো, px মানে কি লিখিম মই x পাওয়ার কিউব লিখিম, x পাওয়ার কিউব মাইনাস তোমাক দি আছে 3x স্কয়ার প্লাস দি আছে 3x মাইনাস দি আছে তোমাক কিমান 1। এতিয়া যত যত x আছে তাত তাত আমি কি বহাম -1। তো -1 ইয়াতে বহালো, উপৰত কিউব আছে 3 -1 স্কয়ার হ'ব প্লাস 3 আকৌ -1 লাস্ট গোটেইখিনি -1 পাওয়ারটো হল কি অযুগ্ম, গতিকে 1 পাওয়ার কিউব কৰিলে কি হ'ব 1 আহিব, -1 হ'ব ইয়াৰ পৰা, এইটো স্কয়ার হ'ব। তো যেহেতু উপৰত পাওয়ারটো তোমাৰ যুগ্ম সংখ্যা, গতিকে -1 স্কয়ার কৰিলে কি পাবা +1 পাবা, আৰু ইয়াতে আছে কি -3, তো মাইনাসে প্লাসে কি হ'ব -3 * 1 কৰিলে 3 পাবা, ইয়াতে সব প্লাস মাইনাসে -3 * 1 কৰিলে 3 পাবা, ইয়াতে -1 আছে অলরেডি। তো গোটেইখিনি তুমি মাইনাসত মান পাইছা, গতিকে প্লাস কৰি দিয়া। 3 3 যা তোমার কিমান হ'ব 6 7 8, তো মাইনাস ইয়াৰ পৰা কিমান আহি আছে 8। তো সোয়া অপশন ডি আমার কারণে কি হ'ব শুদ্ধ অ্যানসার, ইয়াতে আমাক দিয়া আছে -8। গতিকে যদি এই বহুপদটোক আমি ইয়াৰে এই x + 1 দি হৰণ কৰো, তেনেহলে আমাৰ রিমাইন্ডারটো কি আহিব -8 হ'ব। ঠিক আছে, বুঝি পাইছা নিশ্চয়। তো পূরণ করা যোনটো আছে কোশ্চেন নম্বৰ 9, এটো সোয়া 2 √3 ইনটু দি আছে 3 √3। তো ইয়াক যদি আমি পূরণ কৰিব খুজো একচুয়ালি, তো পূরণটো আমি কেনেকৈ কৰিম সোয়া, একদম ইজি কোশ্চেন, ইয়াৰ পৰা মই ডাইরেক্ট ইয়াতে কৰিম। এইটো কোশ্চেন সলভ কৰি আছো, 2 √3 ইনটু দি আছে 3 √3। ইয়াতে সোয়া যোনটো ৰুটৰ বাহিৰত আছে এই দুয়োটা আগত মাল্টিপল কৰি দিয়া, 3 2 যা 6, আকৌ √3 আৰু √3 ইনটু কৰিলে তুমি কিমান পাবা, এটা 3 আহিব, হয়নে। এতিয়া সোয়া ইয়াৰ পৰা তুমি কিমান পাবা 3 * 6 কৰিলে 18 আহিব। গতিকে এইটোৰ আনসার আমার কিমান হ'ব 18। নিশ্চয় বুঝি পাইছা। এইটো যদি আমি মাল্টিপল কৰো কিমান পাও আমি 18। √3 আৰু √3 যদি আমি ইনটু কৰো, তেনেহলে আমাৰ ৰুটৰ ভিতৰত কিমান আহিব, সোয়া জোর পাতি আছে না নাই, 3 * 3 জোর পাতি আছে। যদি তোমার বর্গমূলৰ ভিতৰত কোনো এটা সংখ্যা পেয়ার্ড হৈ থাকে, তেনেহলে তাৰ পৰা এটা আমি বাহিৰত লিখিব লাগে, আৰু ব্ৰেকেটছৰ বর্গমূল স্বর্গমূল আমি আকৌ লিখা প্রয়োজন নাই, তাৰ মানে ডাইরেক্টলি তোমাৰ কি হ'ব বর্গমূলৰ পৰা এইটো বাহিৰত আহি যাব। নিশ্চয় বুঝি পাইছা। এইখিনি তোমালোকে ধুনীয়া কৰি কৰি ল'বা, মই এনেকৈ এৰ মাৰ্ক দি দিছো, তোমালোকে দিব নালাগে, বুজাৰ কাৰণে মই শিকাই দিছো। কোশ্চেন নম্বৰ 10 টো চোৱা, ইয়াতে দিয়া আছে কি 1/2 পার্সেন্টেজ হিচাপত দিয়া আছে, ইয়াৰ মানটো তোমাৰ কিমান হ'ব অপশন আমাক দিয়া আছে। তো যেহেতু ফ্ৰেকশন আকাৰত আছে আৰু তোমাক লগতে কি কৈছে পার্সেন্টেজৰ কথা কৈছে, গতিকে ইয়াক আমি লিখিব পাৰো কেনেকৈ একচুয়ালি চোৱা 1/2 ইনটু আমি কৰিম কি 100% হিচাপত আমি, ঠিক আছে 100% দিয়ে আমি ইয়াক কি কৰিব লাগিব পূরণ কৰিব লাগিব। যদি আমি পূরণ কৰি দিও সোয়া 100 এর ভিতরে কিমান বার দেব 50 টাইম দেব, তো 50 * 1 কৰিলে তুমি কিমান পাবা 50 পাবা একচুয়ালি। তো যত আমার অপশন কি আছে 50 আছে, এটা আমার কারণে কি হবে শুদ্ধ অ্যানসার। সো ইয়াতে অপশন এ আমার কারণে দিয়া আছে, এইটা আমার কারণে কি হবে শুদ্ধ অ্যানসার। তোমালোকে এটা কাম কৰিবা, স্ক্রিনশট ধুনীয়া কৰি মাৰি ল'বা আৰু স্টেপ বাই স্টেপ এইবিলাক নোট ডাউন কৰি ল'বা কোনটো অংক ক'ত কৰিছো, হয়নে। আৰু এক্সামটো ভালে ভালে দিবা, ইম্পৰ্টেন্ট কোয়েশ্চন ডিসকাস কৰা হৈছে। থ্যাংক ইউ।